কৌটাগুলো আনার বেশ 2-3 দিনের উপরে হয়ে গেছে। ধোবো করে আর ধোয়া হচ্ছে না। আজকে একদম ঘুম থেকে উঠেই এই কৌটাগুলো খালি করে নিয়ে আসলাম, যে ধুয়ে একদম মেলে দিই, শুকিয়ে যাবে। কারণ যে রোদ আসে আমাদের বাড়িতে, এই তো সকালবেলা রোদটা যখনই এদিকে ঘুরে যাবে একদম বারান্দার মধ্যে রোদ লাগা শুরু হবে। আর এগুলো ধুয়ে বারান্দাতেই আর কি দিয়ে রাখবো। তোমাদেরকে জানাই শুভ সকাল এবং শুভ মহাপঞ্চমী। আজকে মহাপঞ্চমী আর কালকে ষষ্ঠী, কালকে থেকে শুরু। তো ভিডিওটা যেদিন তোমরা পেয়েছো সেদিন হচ্ছে মহাপঞ্চমী। সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই অনেক আনন্দ করো পরিবারের সাথে, বন্ধুদের সাথে পুজোতে। আর এই যে আমাদের এখানে তো মানে ষষ্ঠীর থেকে মোটামুটি শুরু হয় আমাদের গ্রামের পুজো। দিনাটাতে শুরু হয়ে গেছে, সেই তৃতীয়া চতুর্থা থেকে শুরু হয়ে গেছে। আর কলকাতার এদিকেও অনেকে বলছিল যে মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু, কিন্তু এই যে বৃষ্টির কারণে অনেকটাই লস হয়ে গেল। কারণ মহালয়ার থেকে যেটা ঘুরতে চেয়েছিল সবাই মন খুলে প্রাণ খুলে, সেটা হবে না। তো এই আর কি। আজকে রান্না করবো হচ্ছে ডিম, তাই ডিমটা সেদ্ধ দিয়ে রেখেছিলাম আগেই। তো এবার এটা অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই পাশে পুষ্কুন এসে বসে আছে, জাম্বুরা মাখবো বলে ওকে ডাকলাম। পুচকুন কালকে বাড়ি ছিল না, তাই জাম্বুরা মাখতে পারিনি। ওর ভাই এসে অনেকবার বলল মামি কখন মাখাবো। আমি বলি তোর দিদি আসুক, কারণ ওরই বেশি ইচ্ছে ছিল যে জাম্বুরাটা মাখি। তো এবারে যে মাখিয়ে তারপর অঙ্কিতকেও ডাকবো আর সবাই মিলে খাবো। সবাই মিলে টক টক খেলে ভালো লাগে, তাই না? একা একা টক খেতে ভালো লাগে না। দিদিও আসবে, ভালোই হবে তাহলে। জাম্বুরাটা তো বড়ই আছে অনেক। যদি আবার ভিতরে অমন থাকে? না না, ভিতরে অমন থাকবে না। তোদের কাছে জাম্বুরা মিষ্টি না? এর আগের বার অনেকগুলো হয়েছিল। ওর সাথে গল্প করছিলাম। ওকে অনেকে ভাবে ছেলে, কারণ ওর চুল এখনও লম্বা রাখেনি। আসলে ও দেখতে শুনতে এতটা লম্বা হয়ে গেছে, কিন্তু বয়স কিন্তু সেরকম হয়নি। আর ওর নাকি চুল অনেকটা বড় হয়েছিল। তো আমরা তো বাড়িতে এখন থাকি না আগের মতো, জানিও না। ও নিজেই বলছিল চুল অনেকটা লম্বা হয়েছিল, তারপরে নাকি কেটে ফেলেছে। তো দেখো এইবার বসেছে আলু নিয়ে, কারণ আলু ভাজা করব। তার সাথে হবে ডাল। তো ডালের সঙ্গে তো একটা কিছু লাগেই, তাই ডালের সঙ্গে হবে আলু ভাজা, আর তার সাথে ডিম হচ্ছে কষা বানাবো। মানে আলু দিয়ে ডিমের ঝোলটা করব না। আর আমার এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা কিন্তু আমাদের দোকানেরই নাইটি। এটা ওই যে জেঠিমা দিয়েছিল। তো জেঠিমা বলেছিল আমার পছন্দের নাইটিটা নিতে, তারপর আমার পছন্দের এই নাইটিটা নিয়েছিলাম। মোমবাটিক, এতটা সফট, এতটা আরামদায়ক, আর তার সাথে দেখতেও খুব সুন্দর। তো এই জন্য আর কি নাইটিটা নিয়েছিলাম, যে এইটাই পরবো। পুজোর মধ্যে একটু কালারফুল পরলে ভাল লাগে। আর শাড়িটারি তো পরবই, চুড়িদার পরবো, শাড়ি পরবো, চুড়িদার সব কিছু মিলিয়ে পরবো আর কি। তো বাড়িতে তো বেশিরভাগই দেখা যাবে হয়তো নাইটি পরে আছি, কারণ এই যে গরম। আমাদের এদিকে যেমন বৃষ্টি নেই, তার মধ্যে এত রোদ আর এত গরম। তো বৃষ্টিটা আমি চাইছিও না, কারণ পুজোটা যেন ভালোভাবে কেটে যায়, তারপরে বৃষ্টি আসুক। তো দেখো আলুগুলো খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে তারপরে আলু মানে কাটলাম এরকম করে। আর নয়তো আলু ছোলা সহ করলে ভালো লাগে আলু ভাজা, কিন্তু এগুলো আলু ছোলাগুলো বেশি একটা ভালো না। ওই জন্য ছোলাগুলো ফেলে দিয়ে তারপরে আলুগুলো কেটে নিয়েছি কুচি করে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আলুটা ভাজবো। তার সাথে ডালটা তো এখন প্রেশার কুকারটা আমাদের হয়ে গেছে। প্রেশার কুকারের যে ঢাকনার যে রাবারটা, সেটা না ঢিলা হয়ে গেছে। ওইদিকে হাওয়া বেরিয়ে যায় জন্য প্রেশার কুকারের সিটি দেয়ই না। এবার যেহেতু প্রেশার কুকারের সিটি দেয় না, তাই ওটার মধ্যে ডাল, ডিম, আলু কোনো কিচ্ছু করতে পারছি না। তো এমনিতেই বসাতে হচ্ছে, কড়াইয়ে বা গামলায় আর কি ডাল বসাতে হচ্ছে। তো এই যে দেখো আলুটা বসিয়ে রেখে আমাকে আবার যেতে হবে পাড়ার দোকানে। পাড়ার বলতেই আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পর। আমাদের পাড়ার দোকান থেকে লবণ আনতে যাই। পাড়ার দোকানটা থাকাতে খুব ভালো হয়েছে। জরুরি ভিত্তিতে কিছু শেষ হয়ে গেলে রান্না করতে করতে আনা যায় গিয়ে। আলু ভাজা বসিয়ে রেখে এসেছি কড়াইয়ে। কি রোদ উঠেছে। দারুণ হয়েছে তো। কই ও দারুণ বানাইছো, দারুণ হয়েছে তো। তুমি কি প্রত্যেক দিনই শরবত বানিয়ে বাবা মাকে খাওয়াও নাকি?
এখনকার বাচ্চা কাচ্চারা দেখো তো নিজের ইচ্ছাতে রান্না করতে চায়, শরবত বানাইতে চায়। মানে এটা হচ্ছে নতুন নতুন, তো ওর করতে ভালো লাগে, এটা ওদের খেলা। দেখো এটাও হচ্ছে আমাদের একজন কাকা শ্বশুরের বাড়ি। তো দেওর হয় দোকানদার, যে সে দেওরের বউ, আর হচ্ছে বাচ্চা ছেলেটা হচ্ছে দেওরের ছেলে। তো ও আমাকে মানে ও শরবত করেছিল, আমাকে বলল যে নাও খাও, শরবত খাও, মানে জোর করেই ওর মা ও দিল। তো শরবতটা খেলাম, এত গরমের মধ্যে হেঁটে এসে আবার রান্নাও তো করছিলাম বাড়িতে, মানে অমৃতর মতো লাগলো, এত ভালো লাগছিল। 3 বা 4-এ পরে হয়তো সে নিজের হাতে শরবত করেছে আজকে। লবণ নিয়ে নিলাম। আলু ভাজা তো হয়েই যাবে, এখন ডাল হয়ে গেছে। যে ডিমের কষাটা বানালে রান্না শেষ। কোনো কোনো দিন এরকম না ইচ্ছা হয় যে রান্না একদম করতে ইচ্ছা করে না। শুকায় গেছে, সেই কতক্ষণে দিছি রোদে। এই মিকিকে ধরাই কেন? হ্যাঁ হচ্ছে। এই এমন করে ধরায় না, তারপর সত্যি সত্যি ধরবে কিন্তু। ভাজাটা একটু মুচমুচে করেই করেছি। দেখো কড়াই কাত হয়ে গেছে, কারণ কড়াইয়ের গায়ে লেগে গেছে। আর এটা বসিয়ে রেখে তো চলে গেছিলাম, এসে তারপরে যে আলুটা ভাজা করে নামিয়ে নিলাম। এখন যে আরও ডিমের ঝোল টোল এগুলো করতে হবে, তার মধ্যে বাসন কুসনগুলোও ধুয়ে নিতে হবে। তো এইদিকে রান্নাবাড়ি শেষ করে নিয়ে আমাকে আবার ওই কালেকশানে যেতে হবে বিকেলবেলা। খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সব পাশে আর কি একটু মানে সামলানোর চেষ্টা করছি। গত বছরও থাকতে পারিনি পুজোয়, সবাই মিস করছিল আমাদের, আমরাও তো ওখানে থেকে খুব মিস করেছি। তো এবার আর কি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো ডিমগুলো দিয়ে দিলাম ঝোলে, এবার গরম মশলা দিয়ে নামাও। এই দেখো আয়না নিয়ে এসছে। নারকেল এনেছে, কালকে আমাকে জিজ্ঞেস করছে সবাই নারকেলের নাড়ু বানাচ্ছে, তুমি কি বানাবে না? ইনোসেন্ট একটা ভয়েস দিয়া। ইস বানাই না মনে হয়, তোমার বউ বানাই না, হ্যাঁ না? বিয়ের পর থেকে কে বানায় খাওয়াইছে? একটা বউ, আমার তো 10টা বর, তাই না? এটা ধোয়ার এখানে রাখবা, তুমি রাখছো ওই চেয়ারে। দেখো গিয়ে আয়নার সামনে, এইটাই তো আয়না, দেখো কেমন হইছো। ফেসিয়ালের কিচ্ছু নাই বাড়িতে। দেখো এই যে গোটা জিরেগুলো এটার মধ্যে আমি ঢুকিয়ে রেখেছিলাম, এবার ওটা দিয়ে মানে হাওয়া টাওয়া ঢুকেছে কিনা, পুরো জট পাকিয়ে গেছে। তো এটাকে রোদে দিয়ে দিচ্ছি, আশা করি রোদে দেওয়ার পর ঠিক হয়ে যাবে। পুষ্কুনকে বললাম কোঠার মুখটা একটু খুলে দিতে, তারপরে যে এখানে জাম্বুরা মাখা খাওয়ার জন্য ডাকলাম। চলো, সে সকালতে ঘুরতেছে পুষ্কুন, কখন মাখা হবে জাম্বুরা। রান্না হয়ে গেছে, এই হচ্ছে ডিম কষা, যদিও আরেকটু কষানো যেত কিন্তু মনে হলো লবণটা বেশি পড়েছে। আর এই হচ্ছে মুসুরির ডাল, তার সাথে মুচমুচে করে আলু ভাজা। তো চলো এখন বাচ্চাদেরকে নিয়ে জাম্বুরা মাখাই। খাবি না? ছোটবেলায় জাম্বুরা কাটতে কাটতে জাম্বুরার খোসা দিয়ে এরকম চোখে দিতাম। তো পুষ্কুনকে তো দিইনি, আমি দূর থেকে একটু ইয়ার্কি করছিলাম, কারণ চোখে লাগলে সত্যিই জ্বালাপোড়া করে। তো আবার অনেকেই বলে এটা নাকি চোখের জন্য ভালো, জানি না। ছোটোবেলায় তো প্রচুর খেলেছি, এখন আর কোথায় সেরকম। আরই বাচ্চাদের সাথে তাও একটু যতটা করতে পারি, এটাই অনেক স্মৃতি। তো ওই যে দেখো এরকম করে না টুপিও বানাতাম জাম্বুরার, তো ওর মাথায় দিয়ে দিয়েছি, ভীষণ খুশি হয়েছে। আবার অঙ্কিত এসে বলছে আমাকেও দাও,
এটা আমি দেবো মাথায়। জাম্বুরাটা বেশ সুন্দর, মানে বড় সাইজের, আর ভেতরটাও একদম লাল। দুপুরের এই রোদে একটু যদি এরকম জাম্বুরা মাখা হয় তাহলে মন্দ কি, তাই না? অনেক কিছু খেতে ইচ্ছে করে টক টক, কিন্তু সঙ্গী নেই জন্য কারোর সাথে খেতে, মানে একাই বসে খাওয়ার একটা আনন্দটা নেই। মনে হয় যে সঙ্গী সাথী থাকলে, সেই বাচ্চারাই হোক না কেন, এই যে পুচকুন এখন সে মানে একদম তাকে মানে একদম ছোট থেকে আমাদের বাড়িতে আসে। তো এবার ছোটোবেলায় আমার সাথে অন্য সঙ্গী ছিল, তখন তো টক টক খেত না, এখন দেখো টকের সঙ্গী হয়েছে। তো যাই হোক, চলো জাম্বুরাটা সবটা এখন ছাড়িয়ে নিই, তারপরে আর কি মা খাবো। এটা কে রে? এটা কিউটের ডিব্বা, কিউটের ডিব্বাটা। মিকিও জাম্বুরা মাখা খাবে, ওই জন্য ও একদম চুপটি করে এখানে বসে আছে। দেখো জাম্বুরাটা একদম টসটসে লাল, আর মানে বোঝাই যাচ্ছে যে টেস্টি হবে, আর মিষ্টি সত্যি, কিন্তু রস কম। কেন যে রস কম বুঝতে পারলাম না, অন্যান্য জাম্বুরা হলে এতক্ষণে রস রস হয়ে যেত পুরো, একটু রস কম আছে কিন্তু মিষ্টি। আবার দেখো কোষগুলোও কিন্তু বেশ বড় বড় সাইজের। জাম্বুরা মাখতে মাখতে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের কলকাতা থেকে নিমন্ত্রণ এসেছে, তাও রানাঘাট থেকে। তো সেটা হচ্ছে জয়ীর জন্মদিন, মানে মন্দিরার মেয়ে। তো মন্দিরা ফোন করেছিল, কালকেই মেসেজ করেছিল, তোমরা কি বাড়িতে চলে গেছো এটা বলছিল। তারপর বলছিল যে ফোন করব একটু, কখন ফ্রি থাকবে বা কিছু। তারপরে ফোন করেছিল যদিও, তো ফোন করার পর ওর সাথে কথা হয়েছে, আমার হয়েছে, কল্লোলের কথা হয়েছে। এবার ও তো বলছে জন্মদিনে যাওয়ার জন্য। জন্মদিনটাও পড়েছে ভাসানের দিন, মানে আমাদের ঠাকুর ভাসান যেদিন হবে মা দুর্গা, সেদিন ওর মেয়ের জন্মদিন। এবার ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা যেতে পারছি না। এতটা খারাপ লাগছিল যে জন্মদিন একটা ইয়েতে ছিলাম যে না, হ্যাঁ এর আগের বারও বলেছিল, আমরা পরে যদিও গেছিলাম ওদের বাড়ি, কিন্তু যখন জন্মদিন ছিল তখন তো আর যেতে পারিনি। অনেক ক্রিয়েটাররা এসেছিলো, আমাদের অনেক পরিচিত অনেকে এসেছিলো। তো এইবারও তো নিমন্ত্রণ দিল, এবার কিভাবে যাই বলো তো, কারণ পুজো রেখে তো এইভাবে যাওয়াও সম্ভব না, কারণ পুজোর জন্যই বাড়িতে আসা। তো দেখো আমি কিন্তু এখানে লঙ্কা, লবণ, তেল সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখন জাম্বুরার তো মাখা হয়ে গেছে, ওরা আবার বলছিল কলা পাতায় খাবে, তাই কলা পাতা নিয়ে আসলো কিছুক্ষণ আগে। এ দেখো পাতা বাড়ি বসছে। তোর মাথায় কি ওইটা? বলে হ্যামলেট। হ্যামলেট? ও হেলমেট না হ্যামলেট। হেলমেট না, হ্যামলেট বলি। হ্যামলেট নাকি? হেমলেট দেখি ঘড়িটা দেখি তোর। বাপরে, বড় মানুষের ঘড়ি কিনছিস তুই? না খাতে বলে দিদি দিবি, খেলবি না? অল্প খাবো, ভালো লাগে। এরা 3 দিন ধরে এটা খালি জম্বুরা মাখা খাওয়ার জন্য না ঘুরতেছে তো। দারুন না? মা খাবে না? মা বলে খাবে না, অল্প খাও, খাবে না। মিকি খাবে না? মিকি না, এদিকে আসো, মিকি না। খায়? মিকি খায়? মিকি না, মিকি নাও, মিকি নাও। ওরা না খায়, সবাই এদিকে আসো, সবাই খাইতেছে না। মিকি না, আয় আয়। এদিকে আসছে এদিকে আসছে, এদিকে না। সবাই খায় তো, সবাই খাওয়া দেখে ও খাবে। দেখো সবাই মিলে আমরা এখানে খাচ্ছি, আর কল্লোলও খাচ্ছে ওদিকে। ও খালি গা, ওকে কি দেখাবো? মা খায়নি, মিকি খাচ্ছে। কেমন হয়েছে? অসম হয়েছে। জাম্বুরা মাখা সত্যি মানে গরমের দিনে জাস্ট অসাধারণ। যখন সিজন এখন আসে এখন ভাল লাগবে, যখন সিজন থাকবে না তখন পাওয়াও যাবে না, অত টানও পড়বে না খাওয়ার। তো তখন যেটা বলছিলাম, এবার জয়ীর বার্থডেতে আমরা তো যেতে পারবোই না, ওকে মানে শুধু শুধু আশা দিয়ে রাখবো যে হ্যাঁ যাবো, কিন্তু যাওয়া তো আসলে হবে না, কারণ যেদিন দশমী হয় তার পরের দিন আমাদের এখানে ঠাকুর ভাসান হয়।
তো এই আর কি, যাই হোক ওর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই ভিডিওটা যদি ও দেখে বা সকলের মানে আমাদের ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জয়ী। অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, অনেক বড় হও, বাবা মার আদরের মেয়ে হয়ে থাকো সারা জীবন, এইটাই কামনা করি। তো দূর থেকে এইটুকুই চাওয়া ছাড়া আর কিচ্ছু নেই বর্তমান, কারণ যেহেতু যেতে পারবো না এই আর কি। তো দেখো সমস্ত কাজবাজ শেষ, জাম্বুরা মাখা টাকা খাওয়া শেষ। এইবার হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এদিকে জিরেগুলোও রোদ বেশ অনেকক্ষণ লাগলো। এবার দেখি পুরো জিরে গরম হয়ে গেছে, আর গন্ধটাও আর নেই, একটা কেমন ঘুমসা গন্ধ করছিল, সে গন্ধটাও নেই। আর এখন ভাবছি পুরো মানে দুটো ঘর বারান্দা সব কিছু মুছবো, মুছে রেখে তারপর স্নান করতে যাব। ওকে বললাম তুমি ক্যামেরার সামনে এসো না, কারণ খালি গাও যাবে স্নান করতে, তাই ওকে আমি ব্লার করে দিলাম পুরো। ওকে বললাম তুমি স্নান করতে যাও, আমি স্নান টান পরে করব, আগে ঘর দোয়ার মুছে নিই। কারণ বাড়িতে এসছি থেকে ঘর দোয়ার একবার না একদিন, হ্যাঁ 2-3 দিন মোছা হয়েছে, 2-3 দিন মোছা হয়েছে, কিন্তু প্রায় প্রত্যেক দিন মোছা হচ্ছে না। কারণ বাড়িতে অন্যান্য টুকটাক কাজ করতে গিয়ে এদিকে ঘর মুছতে সময় লাগে যাচ্ছে বেশি, তারপরে আর মোছা হচ্ছে না। এমনিতেও ঘর দোয়ার খুব সুন্দর পরিষ্কার আছে, মানে এবার পরিষ্কারই আছে, আগের মতো তো ওই নোংরাটা নেই, আর যেরকম রেখে গেছিলাম সেরকমই প্রায় আছে। তো ওই জন্য অতটা জরুরি ছিল না। এবার আজকে ঘর মুছতেই হচ্ছে, কারণ পুজো দেখতে দেখতে রাত পোয়ালি পঞ্চমী, তাই না? তো ওই জন্যই আজকে একদম ঘরদোর সব মুছে একদম মানে প্রত্যেক দিনই মোছার চেষ্টা করব। এখানে তো ফিনাইল নেই, তো ওই সার্ফ দিয়ে আর কি মুছে নিচ্ছি। আর কৌটাগুলো তো শুকিয়ে গেছে, এনে রাখলাম এখানে। আজকে ও মুড়ি চিড়া এগুলো সব মিল থেকে নিয়ে আসবে, চিড়া ভেজে নিয়ে আসবে, তারপরে মুড়ি মিল আছে এখানে আমাদেরই ভাসুরের, মানে ওর দাদার দোকান না মিল, তো ওখান থেকে আর কি মুড়ি টুড়ি এগুলো সব করে নিয়ে আসবে। এদিকে না পুজোর মধ্যে প্রায় প্রত্যেকটা বাড়িতে মুড়ির মোয়া, চিড়ার মোয়া, নারকেলের নাড়ু, তিলের নাড়ু এগুলো সব বানায়, মানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয়। তো আমিও সেরকম দেখে বিয়ের পর থেকে কিন্তু পুজোর মধ্যে এগুলো বানাই। যদিও আমার বাপের বাড়িতে কি হয় জানো, সংক্রান্তির মধ্যে বানায়, ওই যে পৌষ সংক্রান্তি তখন বানায়, কিন্তু পুজোর সময় নারকেলের নাড়ু, লুচি টুচি এগুলো বানায়, কিন্তু মুড়ির মোয়া, চিড়ার মোয়া এগুলোকেও বানায়নি। কিন্তু বিয়ের পর যখন এখানে এসে দেখলাম এখানে বানায়, তাই শ্বশুরবাড়ির যেটা আছে সেটাই ধরে রাখার চেষ্টা করি। কারণ এখানে এসে বাপের বাড়ির নিয়ম করা বা সেরকমভাবে চালানো, ওটার থেকে শ্বশুরবাড়ির যে নিয়মটা আছে বা যেটা কালচার সংস্কৃতি সেটা করাই ভালো। তো যাই হোক দেখো এই ঘরটাও আমি মুছা শেষ, আর মা ওইদিকে ঘুমাচ্ছে। ফ্যানটা চালিয়ে রেখেছি, উপরের ফ্যানটা চালানো ছিল কি বন্ধ ছিল মনে নেই, কিন্তু স্ট্যান্ড ফ্যানটা চালানো ছিল। কারণ উপরের ফ্যানটা এত শব্দ করে, মানে ঘরে তুমি টিকতে পারবে না, এত শব্দ করে। আর তুলসী পাটের সামনে এখানে প্রদীপ দিতে দিতে প্রদীপের তেল পড়ে পুরো আঠার মতো হয়ে গেছে, সেটাকে ঘষে একটু পরিষ্কার করে নিলাম, দিয়ে ওই প্রদীপটা ফেলে দিয়েছি। ওটা মাটির প্রদীপ তো, আর স্টিলের একটা ইয়ে আছে আমার, প্রদীপদানি ধূপদানি একসঙ্গে মিক্স, মানে সেট করা, মিক্স বলছি, একসঙ্গে সেট করা, তো ওটাই আর কি তুলসী পাটে দেওয়ার জন্য মাকে বললাম। আর ও যে নারকেল নিয়েছিল সেটা রোদে দিয়ে রেখেছি, দেখো একটু শুকিয়ে যাক, তারপরে কালকে তো ছোলাতেই হবে। নারকেল এই বাড়িতে কেউই ছাড়াতে পারে না, শুধুমাত্র কাকু আর আমি ছাড়া। এই বাড়িতে বলতে মা আর ওর কথাই বলছি, কারণ ও পারে না আর মাকেও কোনো দিন দেখিনি। তো আমি বিয়ের আগে যেমন নারকেল ছোলাতাম বাড়িতে, তেমনি শ্বশুর বাড়িতে এসেও ওই আমি ছোলাতাম। এবার যখন কাকুকে দেখতাম যে না কাকু পারে, তারপরে যেদিন আর কি কাকু ছাড়িয়ে দেয় তখন কাকুকে দিয়ে ছাড়াই। দুইজনকে খাইতে দিলাম, উপরে একজন খাচ্ছে, টেবিলের নিচে আরেকজন খাচ্ছে। দেখো হাওয়াতে মিকির পেছনের লোমগুলো উঠছে কেমন। ডিমটা কি লবণ বেশি হয়েছে নাকি? খায়া দেখো তো, মনে হইলো যে লবণটাকে একটু বেশি হইলো নাকি, কারণ শুধু মশলা দিয়ে করা তো। মাকে বললাম খাবে নাকি, বলছে একটু পরে খাবে। একটু আগে আবার বাচ্চারা আসলো, এসে খবর দিয়ে গেল কাকিমণি চলো, তো আমি চট করে শাড়িটা পরে নিলাম। বাড়িতে আসার পর একদিনও শাড়ি পরা হয়নি, তো বউ মানুষ না, একটু শাড়িটা বললে দেখতে ভালো লাগে। তো যাই হোক আজকে শাড়ি পরে নিয়েছি, দিয়ে যাচ্ছি কালেকশনে। আর ও এই যে এইমাত্র ঘুম থেকে উঠলো, ওর তো কালকে রাত্রে 3টা না 3:30টার সময় এসছো ঘরে, 2টোর বেশি, 2টো, হ্যাঁ 2টোর সময়, রাত্রি 2টোর উপরেই বাজে। তখন মণ্ডপে কাজ করে তারপরে আসলো, মণ্ডপে আরো অনেকেই ছিল, তো এই আর কি ওর ঘুম হচ্ছে না, ওই জন্য দুপুরে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। চলো আমি একটু শুয়ে টুয়েছিলাম কারণ ওষুধ ছিল তো। তো চলো কালেকশনে যাই। নেল পালিশটা যেই একদিন গেল, কি সুন্দর লাগছে কালারটা, দেখো তোমরা জানাবে কমেন্ট করে কেমন লাগছে। পুরো মেহেন্দির কালার, মেহেন্দি খুব ভালোবাসি।
ছোটোর থেকে পাতা বেটে দিতাম, এখন তো পাই না, দেবো কোথার থেকে। পাতা বেটে দেওয়ার পর কয়েকদিন পর এই কালারটা হতো, আর নেল পালিশটা আমার এরকম এই কালার হয়েছে। আমার আগে গুটুন চলে এসছে, দেখো গুটুন, খুশি খুশি খুশি, কোথায় এসছে এই যে আমার সোনা পাপ্পি।